টেবিলের কাজ বোঝার জন্য আমাদের ফার্স্টে যে জিনিসটা করতে হবে সেটা হলো কি আমাদের রো কলাম চিনতে হবে, কোনটাকে রো বলা হয় কোনটাকে কলাম বলা হয়। এক্স আমরা যদি এটাকে যদি আমরা টেবিল মানি, ঠিক আছে, তো টেবিলের ভিতরে আমাদের কি থাকে, রো অ্যান্ড কলাম। তো আমরা জানি এটা হলো কলাম বলা আছে, যেহেতু উপর নিচে আছে এটাকে বলা হয় কি কলাম। আর এই যে এইটা মাঝখানে যেটা আছে এটাকে বলতেছি আমরা কি রো, তাই না? এটাকে আমরা বলতেছি রো। এখন আমাকে একটা জিনিস বলে যে এই টেবিলে আসলে রো কয়টা আছে কলাম কয়টা আছে? কলাম হচ্ছে তিনটা। তিনটা। ওকে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা রো, তাই না? তো রো কলাম তো এটা চিনেন। এখন আসেন যে এই রো কলামের মাঝখানে যে ঘরগুলো আছে এই ঘরগুলোরে কি বলে জানা আছে? হ্যাঁ ছিল, ওটা তো আইসিটি ছিল, এটা ছিল একটা। হয়তো টেবিল ডাটা বলে, অথবা অনেক সময় তো এক্সেলে এটাকে সেল বলে, আবার ওয়ার্ডে যেহেতু বলতেছেন তো প্রতিটা এক একটা বক্স আমরা চাইলে বলতে পারি, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে যে আসলে আপনি কীভাবে বলবেন বিষয়টা। তো এই জিনিসটা আমাদের ক্রিয়েট করার জন্য আমাদের কী করতে হবে, যেখানে লেখা আছে এটা হোম, ফার্স্টে হোম, হোম থেকে যাবেন কোথায়, ইনসার্টে, ইনসার্টে যাওয়ার পরে যে টেবিল, টেবিলে যাওয়ার পরে যে এখান থেকে সুন্দর করে আপনি যে এখানে মাউস, কোনো কিছু ক্লিক করতেছেন না কিন্তু মাউস নিলেন, ফার্স্টে একটা কি ক্রিয়েট হইলো, একটা রো ক্রিয়েট হইলো। এবার মাউসটাকে যদি নিচের দিকে নিয়ে যান, কয়টা রো ক্রিয়েট হইলো? দুইটা। মাউসটাকে যদি একটু ডানের দিকে নিয়ে যান, কয়টা কলাম ক্রিয়েট হইলো? একটা রো দুইটা কলাম, একটা রো তিনটা কলাম, ঠিক আছে? একটা রো চারটা কলাম, এবার দুইটা রো চারটা কলাম, ঠিক আছে? এরকম করে আপনার মাউসে যতটুকু ঘর প্রয়োজন, যে কয়টা প্রয়োজন মাউসটাকে সুন্দর করে, আমি কিন্তু ক্লিক করতেছি না, আপনি সুন্দর করে এটার উপরে মাউস যদি ঘোরান আপনি আপনার প্রয়োজন অনুসারে এই জায়গাতে রো কলামগুলো নিতে পারবেন। একটা প্রজেক্ট যখন করবেন, প্রজেক্টে যদি রো কলামের যদি বিষয় বা একটা টেবিল যদি ড্র করতে হয়, তো সেক্ষেত্রে আপনার কি এরকম হয় না যে আসলে আমার কয়টা কলাম দরকার বা কয়টা রো দরকার, এটা তো আমরা মনে মনে একটা ইমাজিন করতে পারি, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি এভাবে এই কাজটা করবেন। আমি লেটসে আমি যদি তিনটা ঘর দিলাম, তিনটা আর তিনটা, এই কয়টা, ঠিক আছে, আমি নিলাম, দেন মাউস একবার সিলেক্ট করে দেবেন, এই কয়টা কিন্তু চলে আসে। এখন চলে আসার পরে দেখবেন যে এই জায়গাতে কিন্তু অনেক ধরনের ডিজাইন আসছে, আপনি এখানে ক্লিক করেন, একের পর এক দেখবেন যে এখানে ডিজাইন দেখতে পাবেন, ঠিক আছে? অনেক ধরনের ডিজাইন, এই যে এখানে তীর আছে না, এখানে যদি ক্লিক করেন আপনার এখানে নতুন অনেক ডিজাইন, আমি লেটসে এখানে এইটা দিলাম, এই যে চলে আসছে। আমি যদি মনে করি যে এখান থেকে আমি এইটা দিব, এই যে চলে আসছে, ঠিক আছে? আপনি চাইলে এখানকার ডিজাইনগুলোকে পরিবর্তন করতে পারবেন। তো এটার পরে আমি একটা লিখলাম, লেটসে আমি স্টুডেন্টের ডাটাগুলো করবো, নেম, তারপরে বললাম যে তার ক্লাস, হ্যাঁ, অ্যান্ড বললাম যে তার রোল, ঠিক আছে? আমি যদি বলি যে এখন প্রথম যে ঘরটা আছে, এখন এই ঘরে কি আমার স্টুডেন্টের নেম দেওয়া লাগবে, তো আমি লেটসে একটা নেম দিলাম সাবির হোসেন। ক্লাস যদি আমি বলি যে লেটস আমি 10-এ পড়ি, আমার রোল কত, 10 বললাম, ঠিক আছে? অ্যান্ড পরবর্তীতে ধরেন যে আরও একটা নাম দিব, তো আমি এটাকে জাস্ট কপি করে দিচ্ছি। কপি করার জন্য সুন্দর করে যেখানে যাবেন, এখানে যাওয়ার পরে আবার এই হোমে যাবেন, এই জিনিসটা তো কিন্তু ইনসার্টে এখন আমরা আছি, এটা কি এখানে আছে অপশনটা? নাই, এটা সিলেক্ট আছে, আপনি চলে যাবেন কি হোমে, যাওয়ার পরে যে এখানে কপি, কপিতে চাপ দেবেন, আপনাকে যাইতে হবে এখানে পরের ঘরে, এখানে গেলেন, যাওয়ার পরে এখন পেস্ট করে দেবেন, আবার পেস্ট করে দেবেন, আবার পেস্ট করে দেবেন, ঠিক আছে? হইলো কপি পেস্টের কাজ। দেন আপনি যদি মনে করেন যে আমি এটা ক্লাস সে 9-এ পড়ে, ইন্টারফেস করলে গ্যাপ বড় হচ্ছে, কিন্তু আপনার যদি অনেক সময় যদি মনে হয় যে আমার এখানে গ্যাপের প্রয়োজন আছে, আপনি ইন্টারপ্রেস করবেন, ইন্টার যত প্রেস করবেন তত দেখবেন যে আপনার এখানে গ্যাপ বাড়বে ঘরে, ঠিক আছে? আর ভাই এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য আমি অ্যারোতে ক্লিক করব? হ্যাঁ, অ্যারোতে ক্লিক করলে চলে যাবে, এই যে আপস অ্যান্ড ডাউন অ্যারো আছে না, এগুলো ক্লিক করলে চলে যাবে। লেটস আমি এটা দিলাম 10, এটা দিলাম 5-এ পড়ে, তারপর 10, তারপর 5, তারপর 1, এই যে এরকম। তাহলে কি আমরা একটা সুন্দর করে একটা স্টুডেন্টের লিস্ট তৈরি করতে পারলাম না? তো এরকম ছোট ছোট যে সকল প্রজেক্টগুলো করা হয়, এগুলো করা হয় আসলে টেবিলের মাধ্যমে, ঠিক আছে? তো ইনসার্টে যাওয়ার পরে আপনি টেবিলের আরও কিছু খুঁটিনাটি জিনিসগুলো দেখায়, যে টেবিল তো এখানে তো নর্মালি ড্র করা তো দেখলাম বিষয়টা, এখন এটাকে আসলে কেটে দিব কীভাবে, না এটা কেটে দিচ্ছি না, আমি একটা নতুন টেবিল নিই। তো ইনসার্ট টেবিল আছে, আপনি যদি এখানে যদি চান তো এখানে গেলে সুন্দর করে নতুন করে টেবিল বানাইতে পারেন, যে সুন্দর
সুন্দর করে এখানে বলা আছে রো কলাম। আপনার যদি এখানে যদি এটা যদি ভালো না লাগে, আপনার যদি মনে হয় যে আমার এখানে যেভাবে দিতেছে এই জিনিসটা আমার ভালো লাগতেছে, আপনি চাইলে সুন্দর করে যে ইনসার্ট টেবিল আছে না, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখন প্রথমে দেখেন লেখা আছে নাম্বার অফ কলাম, ঠিক আছে? আপনি কয়টা কলাম নিবেন এখানে। আমি লেটসে বললাম যে আমি এখানে যে কলাম নিব কয়টা? 3টা। আমি রো, এই যে নাম্বার অফ রোজ, ঠিক আছে, রো নিব কয়টা? আমি রো নিব হলো 5টা, ঠিক আছে? দেন এবার যদি আপনি ওকে প্রেস করেন, সে অটোমেটিক্যালি ক্রিয়েট করে দেবে। কয়টা কলাম হয়েছে? 3টা। কয়টা রো হয়েছে? 5টা। এখানে কি ওই যে সংখ্যা দেওয়ার পর কি ইন্টার ক্লিক করতে হবে? হ্যাঁ, এই যে ওকে বাটন তো চলে আসতেছে। আবার দেখেন ইনসার্টে যাবেন, টেবিলে যাওয়ার পরে যে ইনসার্ট টেবিল আছে না, ইনসার্ট টেবিলে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কি লেখা আছে নাম্বার অফ কলাম। আপনি কয়টা কলাম চাচ্ছেন? লেটস আমি যদি বলি যে এবার 10টা কলাম চাচ্ছি। নাম্বার অফ রো, কয়টা রো চাচ্ছেন? আমি 5টা রো চাচ্ছি। এই যে এখানে লেখা আছে ওকে এন্ড ক্যান্সেল করে দিলে তো হবে না। ওকে যদি আমি প্রেস করি, ওকে প্রেস করা মাত্র এটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমি একটা জিনিস তো ক্রিয়েট করলাম, এই জিনিসটাকে তো আমার ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য এই যেখানে দেখেন প্লাসের মতো হয়ে আছে না, এখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পরে দেখবেন যে এই যে এখানে লেখা আছে ডিলিট, ঠিক আছে? জাস্ট এই ডিলিটের উপরে চাপ দেওয়ার পরে এবার এই যে এখানে সুন্দর করে লেখা আছে ডিলিট টেবিল, তারপরে চাপ দেবেন, টেবিলটি ডিলিট হয়ে গেছে। আবার এটাকে যদি ডিলিট করতে চাই, এই যে প্লাসের মতন আছে না, এরপরে চাপ দিবেন, ডিলিটে চাপ দিবেন, ডিলিট টেবিলে চাপ দিবেন, ডিলিট হয়ে গেছে। ক্লিয়ার? এবার আসেন যে আমি চাচ্ছি যে এখানে যে কলামটা আছে, মানে এখানকার যে রোটা আছে, এই রোটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এই রোটাকে সিলেক্ট করা অবস্থায় এই যে এটার উপর মাউস রেখে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে ডিলিট। এবার ডিলিট কি করে দেবেন? এই যে রো, আমি রো ডিলিট করব, রো ডিলিট হয়ে গেছে। আমি চাচ্ছি কলামটাকে ডিলিট করব। কলামটাকে সিলেক্ট করলে যে এখানে লেখা আছে ডিলিট। আপনি কি ডিলিট করবেন? কলাম ডিলিট হয়ে গেছে। আমি চাচ্ছি শুধুমাত্র একটা ঘরকে ডিলিট করতে। এই যে একটা ঘরকে ফার্স্ট সিলেক্ট করবেন, ঠিক আছে? একটা ঘরকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে ডিলিটে প্রেস করবেন, ডিলিট সেল চাপ দিবেন, চাপ দেওয়ার পরে ডিলিট। এটা কিন্তু ডিলিট হয়ে গেছে, এটা কিন্তু এটার ভিতরে আর নাই। আমি চাচ্ছি যে এটাকে ডিলিট করে দিব। রাইট ক্লিক করবেন, সবই তো দেখাইছি। আরেকটা ডিলিট যদি সেল করি, ডিলিট সেল, ডিলিট, দুইটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? এখানকার অপশনগুলো এরকম। এখন আমি আগের অবস্থায় নিয়ে যাই, তো এখানে আমি ব্যাকওয়ার্ড চাপ দিই। এখন আপনার যদি মনে হয় যে এখানে আমি আরও একটা কলাম নেব, সেটা আসলে কীভাবে নেব? সেটা নেওয়ার জন্য সুন্দর করে সিলেক্ট করব। ফার্স্টে এই ঘরটাকে সিলেক্ট করলাম, এই ইনসার্ট আছে না, ইনসার্টে ক্লিক করার পরে এখন বলতেছে ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট বিলো, লেফট অ্যান্ড রাইট। আমি কিভাবে নেব? সেটা ডানে বামে নেব। তো আমি এটা আসলে বাম দিকে চাচ্ছি নাকি ডান দিকে চাচ্ছি? আমি চাচ্ছি ডান দিকে, তো ইনসার্ট রাইট করে দেবেন, আর একটা কলাম যোগ হয়ে গেছে, ঠিক আছে? আবার ইনসার্ট যদি লেফট করেন, এই যে লেফটের দিকে কিন্তু চলে আসছে। ক্লিয়ার? সুন্দর করে ধরলেন, ইনসার্ট লেফট, এই যে লেফটের দিকে চলে আসছে। যেহেতু ঘরগুলো ছোট হয়ে যাচ্ছে, মানে চেপে যাচ্ছে, তো লেখাগুলো ভেঙে 2 লাইনে হয়ে যাচ্ছে, এই জন্য ঘরগুলো একটু মোটা মোটা লাগতেছে, ঠিক আছে? দেন আপনি যদি মনে করেন যে আমি একটা রো নিব, সুন্দর করে ফার্স্টে এই ঘরটাকে সিলেক্ট করবেন। একটা ঘরকে সিলেক্ট করলে এখানে দেখুন চলে আসবে। অথবা আপনি চাইলে এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আবার এখানে কিন্তু ইনসার্ট আসতেছে, এবার আপনাকে বলতেছে কি কোথায় নেবেন, উপরে নেবেন নাকি নিচে নেবেন? নিচে নেব, ইনসার্ট বিলো দিবেন, চলে আসছে। দেখেন এখানে যদি আমি পুরো জিনিসটাকে যদি আমি সিলেক্ট করি, এটা কিন্তু সে আমাকে পুরো টেবিলটাকে দিচ্ছে। আমার কি আসলে টেবিলটার প্রয়োজন ছিল না। একবার ব্যাকে দিই, আমার দরকার কি একটা কলাম, একটা রো দরকার। একটা রোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে যেখানে অপশন চলে আসবে ইনসার্ট বিলো, একটা কিন্তু চলে আসছে। এবার কিন্তু আর আমি যদি এখানে যদি সিলেক্ট করতাম, মানে আমার অল সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি চাইলে এভাবে। এবার আসেন যে একটু শর্টকাটটা দেখেন, এটা হলো লেন্দি প্রসেস, মানে একটু কড়া প্রসেস। এবার শর্টকাটটা হলে যে এখানে মাউসটা নিয়ে যাবেন, এই যে প্লাস আছে না, একবার করে চাপ দিবেন, ঠিক আছে? হচ্ছে একবার করে চাপ দিবেন, হয়ে যাবে। এই যে আপনি যার উপরে দিতে চান একবার, আপনি যদি মনে করেন এটা পাশে নিব, ওই যে মাউসটা নিয়ে যাবেন, সুন্দর করে একবার চাপ দিন, একটা হয়ে গেছে। দুইটা দেখে রাখলাম। অনেক সময় তো এরকম কোয়েশ্চেন করতে পারে, আবার অনেক সময় তো এরকম হইতে পারে যে আসলে শর্টকাটগুলো আমরা কি জন্য শিখি? শর্টকাটগুলো শিখে হলো প্রতিযোগিতামূলক আসলে কাজ করার জন্য, অথবা একটা কাজকে দ্রুত করার জন্য। কেউ কখনো যদি টিচার যদি এরকম বলে যে আচ্ছা ঠিক আছে একটা টেবিল তুমি কপি করে নিয়ে আসো বা একটা কলাম তুমি বানাও, তো সেক্ষেত্রে হয়তো সবাই কপি করে করে বানাবে। আপনার আমি প্রসেস দেখালাম যে কীভাবে, জাস্ট একটা ওয়ান ক্লিক, সিঙ্গেল ক্লিকে একটা রো কমপ্লিট, একটা সিঙ্গেল ক্লিকে একটা কলাম কমপ্লিট।
ঠিক আছে, এইভাবে। এখন আসেন যে আরেকটু জিনিস দেখাই, সেটা হলো কি এটার ভিতরে যদি আমি আরো যদি মানে ড্র করতে চাই ছোট ছোট, তো এখানে যাবেন, এই যে ড্র টেবিল আছে না, ড্র টেবিলে যাবেন, এই যে এটাকে আরো ছোট ছোট ভাবে সেপারেট করতে হবে, ডিভাইড করতে হবে। আমি যত ড্র করবো সে অটোমেটিক্যালি ডিভাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনি চাইলে এটার ভিতরে ঘরগুলো আমাকে ডিভাইড করে দিতে হবে। ডিভাইড হয়ে গেছে না, আপনি মনে হচ্ছে আমি এটার ভিতরে দিব, হয়ে গেছে ডিভাইড, এটার ভিতরে দিব, ডিভাইড হয়ে গেছে। যদি মনে করেন যে আমি কর্নার কর্নার দিব, দেখেন কর্নার কর্নার। এটা কি সিলেক্ট বাটন করতে হবে? হ্যাঁ, সিলেক্ট দিয়ে করতে হবে, সিলেক্ট বাটন চেপে ধরতে হবে, চেপে ধরে আপনি যেভাবে ড্র করবেন সেভাবে ড্র হয়ে যাবে। এখন দেখেন ড্রগুলো তো আমি ডিলিট করবো, এই যে ইরেজ আছে, ঠিক আছে। আপনি যখনই ড্র কলামটা যখনই নেবেন তখন এখানে ওপেন হয়ে যাবে কি ইরেজ, ইরেজে যাবে। এখন আপনি ডিলিট করবেন, এই যে এটাকে সিলেক্ট করে ধরে দিলেন, আপনি যে কয়টা ঘরকে আপনি সিলেক্ট করে দেবেন সে কয়টা ঘর কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, এরপর চাইলে আপনি ডিলিট করতে পারবেন। তো আমি আপাতত পুরা ইয়াটাই ডিলিট করে দিই। এখানে ডিলিট আছে, আমি পুরা এখানে কিন্তু অপশন আছে ডিলিট টেবিল, টেবিল ডিলিট শেষ। তাহলে ইনসার্টের ভিতরে যে টেবিলগুলো যেটা দেখাইলাম, হ্যাঁ, এই জিনিসগুলো একটু প্র্যাকটিস আর মনে রাখার যে বিষয় আছে। ওয়ার্ডের ভিতরে আপনার যদি সত্য কথা যদি বলি, তো আপনার এখান থেকে এগুলো কাজ মানে ডিজাইন করা। একটা জিনিসকে আমি আসলে কিরকম ডিজাইন নিয়ে আসতে যাচ্ছি, হোমের কাজ হলো শুধুমাত্র ডিজাইন করা। আর এই এবিসিডি গুলো কি? কোথায় গেছি, যে পাশে যে একটা প্যারাগ্রাফের পাশে স্টাইল আছে, কই এই যে এগুলো 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 আচ্ছা, এগুলো জিনিস কিছু নেই, এগুলো শর্টকাট ভাবে স্টাইল দেওয়া থাকে। যেমন আমি যেরকম নিব, না না না, বিষয় হচ্ছে কি আমরা ওই যে আমি একবার উদাহরণ দিছিলাম যে আমাদের মোবাইলের প্রয়োজনীয় অ্যাপসগুলো আমরা সামনে নিয়ে এসে রাখি না, তো এগুলো হইলো শর্টকাট একটা স্টাইল দিয়ে রাখছে, যে স্টাইলগুলো মানুষ খুবই পরিমাণে ইউজ করে, তো সেগুলো জাস্ট একটা শর্টকাট দিয়ে রাখছে, ঠিক আছে। আপনি যদি মনে করেন আমি এটাতে চাপতে পারি, হয়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে না, এগুলো একটা শর্টকাট দিয়ে রাখছে তারা ডিজাইন। আপনার যদি মনে হয় যে আমি এর ভিতর থেকে একটা ডিজাইন নিব, আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে সচরাচর আমাদের এটা প্রয়োজন হয় না। আমি যে এখানে ইটালিক করছি, ইটালিক হয়ে গেছে, এটা এই শর্টকাটের ভিতরে দেওয়া আছে তাই ইটালিক হয়ে গেছে। তো এগুলো ইউজ না করে ট্রাই করবেন, কারণ এগুলোর থেকে খুব একটা ভালো, আমি সবগুলোতে দেখাইলাম ভালো একটা ডিজাইন পাওয়া যায় না, আপনি এগুলো চাইলে অ্যাপ্লাই করবেন এগুলোর ভিতর থেকে, ঠিক আছে। তো আজকে এতগুলো দেখাইলাম, এখনো এতগুলা কালকে আল্লাহ বাঁচায় রাখলে দেখাবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত নাকি? আচ্ছা।